ভিউয়ার্স, যে দৃশ্যটুকু আপনারা দেখলেন এই দৃশ্য হচ্ছে মিরপুর মডেল থানার। মিরপুর মডেল থানায় অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধারের কাজ করছে এখানে বাংলাদেশ সেনাবাহিনী। ভিউয়ার্স, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত, দেশের মানুষ সকলেই অবগত এই বিষয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক কোটা সংস্কার আন্দোলনের সৃষ্টি এবং এই আন্দোলনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এবং এই আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশেই পুলিশ ছাত্র জনতা মুখোমুখি অবস্থানে অবশেষে অসহযোগ আন্দোলনের ডাক, এক দফার প্রেক্ষাপট তৈরি এবং সব কিছু মিলিয়ে আন্দোলনটি প্রখর এবং ব্যাপকতা ধারণ করায় অবশেষে ছাত্র জনতার চাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ, সব কিছুই এ পর্যন্ত ছিল। এর পরবর্তীতে যে ঘটনা ঘটলো, মানুষের ক্ষোভ গিয়ে প্রকাশিত হলো বাংলাদেশের প্রতিটি থানায়, এক কথায় পুলিশের উপর। আসুন আগে দেখে আসি, পরে কথা বলছি। ভাবা যায় মিরপুর মডেল থানায় পুলিশ সদস্যদের উদ্ধার করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কি পরিমাণ ব্যাগ পোহাতে হয়েছে। শুধু এইখানেই না, আরও বিভিন্ন জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সদস্যদের উদ্ধারে দারুণ ভূমিকা পালন করেছেন। বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে অনলাইনে ঘুরপাক খাচ্ছে, যেটাতে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর অনেক প্রশংসা করছেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের যে পরিমাণ ফাঁকা গুলি ছুটতে হচ্ছে জনগণকে সরিয়ে দেওয়ার জন্য, বিক্ষুব্ধ জনগণকে সরিয়ে দেওয়ার জন্য। আসলে জনগণের আক্রোশ পুলিশের প্রতি, পুলিশকে শেষ করে দিতে হবে এমন একটি প্রেক্ষাপট। আসলে এখানে একটু বলতে হয়, পুলিশ শেষ করে দিলে বাংলাদেশের যে সার্বিক নিরাপত্তা, এটা কে নিশ্চিত করবে? পুলিশ বাংলাদেশে অবশ্যই লাগবে, অবিসম্ভাবীভাবে লাগবে। আজকে বাংলাদেশ সরকার পতনের পর থেকে বাংলাদেশ পুলিশ বাহিনী না থাকা অবস্থায় কেমন একটি বিশৃঙ্খলা সমস্যা সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, অরাজকতা সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, সেটা আমরা এ বিষয়ে সকলেই অবগত এবং এই অবস্থানে পুলিশের অভাবটা খুব ভালোভাবে বোঝা গেছে। আসলে পুলিশ ছাড়া একটি অচল অবস্থার সৃষ্টি হয়, একটি অরাজকতার সৃষ্টি হয়, এটা আমরা সকলেই জানি। তারপরেও কেন পুলিশের প্রতি এমন ক্ষোভ, পুলিশকে এভাবে অচল করে দেওয়ার অবস্থায় কেন গেল, সেটা আমরা নিশ্চয়ই সেটা নিয়েও আলোচনা করবো। আরেকটু দেখে আসি ভিডিওটা। আপনারা একটা বিষয় চিন্তা করুন, এখানে পুলিশ সদস্যরা কিন্তু একেবারে জীবনের ঝুঁকিতে পড়ে গিয়েছে। এই দৃশ্য যে শুধু মিরপুর মডেল থানার তা না, সারা বাংলাদেশের বিভিন্ন থানায় এই ধরনের ঘটনা ঘটেছে। আমার বাড়ি হচ্ছে শেরপুর জেলায়। এই শেরপুরের যে সদর থানা, এখানেও এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, মানে বীভৎস প্রেক্ষাপট। আসলে পুলিশের প্রতি মানুষের যে অনাস্থা, এই অনাস্থা যদি মানুষের উপর চলমান থাকে, মানুষের মাঝে চলমান থাকে, তাহলে সেটা খুব খারাপ প্রেক্ষাপট। পুলিশ অতি জরুরি একটা বিষয় আমাদের এই দেশটির জন্য। পুলিশকে অবশ্যই আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিতে লাগবেই। কিন্তু তার আগে আসলে কথা বলতে হয়, পুলিশের প্রতি এত আস্থাহীনতা কেন? আসলে পুলিশের প্রতি আস্থাহীনতার কারণ হচ্ছে মানুষের ভিতরে পুঞ্জীভূত ক্ষোভ ছিল। বিশেষ করে এই যে আন্দোলন, এই আন্দোলনে পুলিশকে ব্যাপক পরিমাণে বল প্রয়োগ করতে হয়েছে। আসলে যারা পুলিশ সম্পর্কে জানেন, পুলিশকে কাছ থেকে দেখেছেন, তারা হয়তো বিষয়টা অনুধাবন করতে পারবেন যে পুলিশ হচ্ছে আসলে হুকুমের গোলাম। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে হুকুম করেছে, যার জন্য পুলিশ এই বলটা প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ প্রদানের পিছনে কিছু রাজনৈতিক চাপের একটি বিষয় রয়েছে। আসলে পুলিশের একেবারে যারা থানা লেভেলে থাকে, তাদের আসলে কমান্ড মানতে হয়, অর্থাৎ অর্ডার ফলো করবেন, আপনি ভালো থাকবেন, ফলো করবেন না, আপনার চাকরি নিয়ে টানাটানি।
শুরু হবে। অনেকের চাকরি চলে যায়, অনেকের চাকরি না চলে গেলেও চাকরি জীবনে তারা সমস্যার মধ্যে পড়েন। এটা আমি পুলিশের সঙ্গে মিশেছি, আমি জানি। আমার মতো যারা আরও পুলিশের সঙ্গে মিশেছেন তারাও হয়তো বা এই বিষয়টি অনুধাবন করতে পারবেন। তো আসলে পুলিশকে সবার আগে যেটা হবে, রাজনৈতিক চাপমুক্ত করতে হবে, আমি যেটা মনে করি। মানে রাজনৈতিক চাপের এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা থেকে পুলিশকে বের করে আনতে বলে পুলিশের প্রতি মানুষের যে অনাস্থা সৃষ্টি হয়েছে, আমার মনে হয় এই অনাস্থা অত সহজে যাবে না। এই যে রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাবের জন্য পুলিশের এই ধরনের বল প্রয়োগ, নানা ধরনের প্রেক্ষাপট, যেহেতু উপরে একটি সাপোর্ট, তাদের রাজনৈতিক সাপোর্ট, যার জন্য পুলিশের আচরণগত মারাত্মক একটি পরিবর্তন হয়ে গিয়েছিল। আসলে আচরণগতভাবেও পুলিশকে ফিরে আসতে হবে, মানুষের সঙ্গে নমনীয়ভাবে আচরণ করতে হবে। একটা কথাকে স্পষ্ট করতে হবে যে বাংলাদেশের আগামীর পুলিশ হবে জনবান্ধব পুলিশ। আসলে জনবান্ধব পুলিশ খুব খুব খুবই প্রয়োজন। যেখানে বল প্রয়োগ করার আসলে প্রয়োজন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে, অর্থাৎ অপরাধী যারা, সেখানে পুলিশ নিশ্চিত করে বল প্রয়োগ করবে, কিন্তু সেটা পুলিশের স্বতন্ত্র অবস্থায় যদি হয়। আহ, এবং এই প্রেক্ষাপট থেকে এই মনে হয় শুধুমাত্র পুলিশের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। এবং দেশের সাধারণ জনগণ যারা রয়েছে, আমরা যারা রয়েছে, আমরা 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 নিশ্চয়ই পুলিশের কামব্যাকটাকে প্রত্যাশা করব। কারণ ইতিমধ্যেই মাননীয় ওই সেনাপ্রধান যিনি রয়েছেন, তিনি অন্য দুই প্রধানের, নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান উদ্ধৃতি দিয়েই বলেছেন যে আসলে তিন বাহিনী মিলেও পুলিশের এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়। এটা কিন্তু একটি নিদারুণ সত্য কথা। পুলিশ পুলিশ বাংলাদেশ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই এই প্রেক্ষাপট পরিবর্তন, দেশের প্রেক্ষাপট পরিবর্তন, সরকারের সরকার প্রধানের পদত্যাগ, সরকার পতন, তারপর সংসদ বিলুপ্ত ঘোষণার পর আবার নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ, অতঃপর পুলিশকে যে নিজ নিজ স্ব স্ব জায়গায় ফিরে যাওয়ার যে নির্দেশনা এসেছে, আমরা সকলেই দেখেছি। পুলিশ সদস্যরা যেন খুব সুস্থ এবং স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে, সেই প্রেক্ষাপট আমাদের সকলকে আসলে তৈরি করে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ দেখুন, পুলিশহীনতায়, পুলিশ ছাড়া আমাদের কি একটা বিভৎস অবস্থা তৈরি হয়েছিল। মানুষই কিন্তু আবার পুলিশের প্রয়োজনটাকে অনুভব করেছে, অর্থাৎ মানুষের জন্যই পুলিশকে আবার ব্যাক করতে হচ্ছে। আসলে পুলিশ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে, যে সব কিছু মিলে যেহেতু আমাদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ, পুলিশ যে আমাদের নিরাপত্তা নিশ্চিতকরণে, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে, এটা আসলে পুলিশকে সবার আগে বিশ্বাস করতে হবে। এবং আগামীর পুলিশ মানুষের জানমাল নিরাপত্তার খাতে মানুষের কল্যাণে নিবেদিত থাকবে, জনবান্ধব পুলিশ হয়ে, এটাও পুলিশকেই প্রতিষ্ঠিত করতে হবে। নমনীয়, সুন্দর করে ব্যবহার করে মানুষের সঙ্গে পুলিশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং অবশ্যই এই যে পুলিশের যে টালমাটাল অবস্থা, এই অবস্থা থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অবশ্যই আমাদের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে হবে। আর কোনো দিনই এমন প্রেক্ষাপট তৈরি না হোক, একটা বিভৎস প্রেক্ষাপট। আমার মনে হয় না যে থানায় থানায় থেকে পুলিশ বের হয়ে যাওয়া, পুলিশহীন থানা হয়ে যাওয়া, এমন প্রেক্ষাপট যুদ্ধ ছাড়া বিশ্বের কোনো দেশে ঘটেছে বলে আমার মনে হয় না। সুতরাং এমন প্রেক্ষাপট আর না আসুক, বাংলাদেশটা সুন্দরভাবে চলুক, আগামীর বাংলাদেশটা সুন্দরভাবে চলুক, এটাই প্রত্যাশা। বাংলাদেশ পুলিশ বাহিনী জনবান্ধব পুলিশ হয়ে আমাদের সামনে হাজির হোক। আবারও একটি নতুন এক্সক্লুসিভ ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। পারলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।